পশ্চিমবঙ্গের প্রাচীন যে সব জমিদার বাড়ির পুজোগুলি আজও জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হলো আরামবাগের গোয়ালসরা গ্রামের চৌধুরী বাড়ির পুজো। এই পুজোকে ঘিরে রয়েছে একাধিক আকর্ষণীয় গল্পকথা। জমিদার বাড়ির দুর্গাপুজোগুলোকে ঘিরে রয়েছে অজানা ইতিহাস ও আকর্ষণীয় বিভিন্ন গল্প। আরামবাগ মহকুমার গোঘাটের গোয়ালসরা গ্রামের চৌধুরী জমিদারদের দুর্গাপুজো তার ব্যতিক্রম নয়। এই পুজো ঘিরেও রয়েছে প্রাচীন ঐতিহাসিক গল্পকথা। এই জমিদার বাড়ির দুর্গাপুজোর বিশেষত্ব হল প্রতিপদে ঘট উত্তোলনের পর থেকে প্রতিদিন মা দুর্গা ও মধুসূদন তথা নারায়ণের জপ শুরু হয়। মা দুর্গা চণ্ডীপাঠের বদলে 1 লক্ষ জপ করা হয়। একজন কুল পুরোহিত মা দুর্গার জপ করেন আর অন্যজন ব্রাহ্মণ মধুসূদনের জপ করেন। মোট 2 লক্ষ জপ করা হয়। সবাই পুজো আমাদের, আর আমাদের বাড়ি ষষ্ঠীর দিন থেকে সব মিষ্টি তৈরি হয়, আর সব কুটুম জন সব মেয়ে জামাইরা সবাই হয়ে হয়। আর হচ্ছে মানে 51 পরিবারে সকলে আসে। হ্যাঁ, সবাই আসে। এই পুজোর সময় 5টা মেয়ে জামাই, তারপরে 4টে ননদ নন্দাই ভাগনা ভাগ্নি সব খুব হয়ে হয় এক ঘর লোক। তারপরে হচ্ছে মিষ্টি তৈরি হলো, ওই ষষ্ঠী বেলবরণ তলায় পুজো হয়, সেখানে একবার করে শাঁখ বাজাতে আসতে হয়। আবার হচ্ছে যে রান্না বাড়া হয়, বামুন ঠাকুরে ভাত খায়, তার জন্য আলাদা সব রান্না করতে হয়। তারপরে কি পুজো এই যে নৈবেদ্য তৈরি হয় কিভাবে? হ্যাঁ, নৈবেদ্য। আপনারা বাড়িতে কি মিষ্টি করেন? হ্যাঁ, মিষ্টি তৈরি করি আমরা। সেই মিষ্টি দেবীর এখানে পুজো হবে না, এখানে আর নয়, এবার ওগুলো বাড়িতে হবে। হ্যাঁ, সব এখানে কিনে নেবে। আর এই দশমীর দিন বরণের কি রয়েছে আপনাদের ইতিহাসে? আমাদের ওই ছেলেরা মেয়েরা দিকে করতে দেয় না, আর হচ্ছে বামুন ঠাকুর করে আমাদের। জানা গেছে বর্ধমান রাজার আমলে গোয়ালসরা চৌধুরী জমিদার বংশের পত্তন হয়। সেই সময় থেকেই বাংলায় নবাবরা রাজত্ব করছে। তৎকালীন সময় ওই এলাকাটি বন্দর নগরীর পাশাপাশি ঘন জঙ্গল আর জলাভূমি ছিল। স্বাভাবিকভাবেই ডাকাতরা বসবাস করত। বর্ধমানের রাজা ডাকাতদের কড়া হাতে দমন করতে শুরু করলে ওই এলাকার ডাকাতরা তাদের আরাধ্য দেবতা জয় দুর্গাকে জমিদার জগন্নাথ চৌধুরীর হাতে তুলে দিয়ে চলে যান। তারপরে জমিদার মা দুর্গাকে সাদরে বরণ করে কাছারি বাড়িতে প্রতিষ্ঠা করেন। আমরা এই মুহূর্তে রয়েছে আরামবাগ মহকুমার যে সমস্ত অভিজাত বা বণিকি ফ্যামিলি যে সমস্ত দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর চিত্র তুলে ধরার আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি গোঘাটের একেবারে একটা প্রত্যন্ত গ্রাম গোয়ালসরা। সেই গোয়ালসরা এলাকায় যে চৌধুরী বাড়ির দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর যে কীভাবে রীতিনীতি, তাদের বনি আনা, তাদের আভিজাত্য, এই পুজো প্রায় 300 বছরের পুজো। প্রায় 1734-35 খ্রিস্টাব্দ থেকে এই পুজো শুরু হয়। যে পুজো শুরু হয়েছিল তখন হয়তো বাংলার বুকে মুর্শিদ কুলি খান রাজত্ব চলছে। সেই সময়কার পুজো একেবারে সেই রীতিটা এখনও ধরে রেখেছেন। হয়তো আধুনিকতার ছোঁয়াতে এই ফ্যামিলির এই পরিবারের হয়তো ভাঙন রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু একটা বৈশিষ্ট্য যে পুজোর সময় কিন্তু এরা কিন্তু একেবারেই আবার সেই গ্রামে ফিরে আসা, আবার 4 দিন 5 দিন ধরে যে উৎসব, সেই উৎসবে সামিল হওয়া। এই চৌধুরী বাড়ির পুজোর একটা অন্যতম বৈশিষ্ট্য আমি যেটা দেখতে পেলাম বা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, একেবারে মনোরম একটা গ্রাম্য পরিবেশ। আর আপনারা জানেন যেখানেই দুর্গা মায়ের অধিষ্ঠান, সেখানে কিন্তু বাবা শিব আছেন, পাশেই শিব মন্দির দেখা গেছে, সামনে জলাশয়, বেল গাছ, ফল ফুলে ভরা একটা গ্রাম। সেই গ্রামে চৌধুরী বাড়ির দুর্গাপুজো চিত্র তুলে ধরলাম আপনাদের সঙ্গে। আমি মহেশ্বর চক্রবর্তী, ওঙ্কার নিউজ।